শুনেছি আপনার নাতি কালা পাহাড়টার সঙ্গে মেলামেশা করে। কার কথা বলছেন? বাবু রামমোহন রায়। তার মতো বিদ্বজ্জন যদি এই আসরে উপস্থিত হন তাহলে এই আসর তো ধন্য হয়ে যাবে। আজ মুখে কোনো কথা বলবি না, মান্যিগুণ্যির লোকজন আসছেন তো। ঠিক আছে, এই আমি মুখে কুলু পাঠলুম। কেউ কিছু জানতে চাইলেও আমি কিচ্ছুটি বলবো না। রামমোহন রায় এসেছেন, তোমরা একটু রামমোহন বাবুকে আপ্যায়ন করো, আমি ছুটে গিয়ে রাজচন্দ্রকে ডেকে আনি। হ্যাঁ, বড় মা, ওদিকে একখানা কাণ্ড হয়েছে। কালা পাহাড়ে এসেছেন। কি হবে এখন? ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বড় মা। সে কি বাঘ না ভালো, হ্যাঁ, যে এত ভয় পাচ্ছিস? কি কইছো বড় মা? ওনার জন্য যদি বামুনরা সব এখান থেকে চলে যান তখন কি হবে বলো তো? কালা পাহাড়? সেটা আবার কি গো? পাহাড় আবার হেঁটে চলে বেড়ায় নাকি? শোনো বড় গিন্নি, আমি কদিন ধরে অনেক কিছু সহ্য করছি, কিন্তু আর নয়। চন্দরের কথায় বউকে অন্দরমহল বার বহলের মাঝখানে বসানো হয়েছে, এটা কি ঠিক হয়েছে? নাতির ইচ্ছে, একটু মেনে নে। চন্দর বউকে এখানে কেন বসিয়েছে তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সে আমি বুঝতেই পারছি। এইটাই তো তার আবদার, তাই না বড় গিন্নি? আমি জানি না, তুই যে অন্ধকারে আছিস আমিও সেখানেই আছি। তুমি জানো কি জানো না আমার জেনে কোনো দরকার নেই। তবে একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, ওই ধর্মত্যাগী বাপের তেজ্য পুত্র রামমোহন যদি এখানে এসে তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র করলাম, এই আমি বলে দিলুম। যুগি, তোর ব্যাটাকে এবার একটু সামলা দেখি। কে আসছে গো? যার জন্য তোমরা এত রেগে যাচ্ছ, তাকে কি নেমন্তন্ন করা হয় না? বৌমা থামো দেখিনি মা। তোমাকে কতবার কইছি না মা, যখন বড়রা কথা কইবেন তার মাঝখানে কথা কইতে নেই। ফুল ঠাকমা তোমাকে শিখিয়েছেন না সে কথা? আমরা অতিথিদের নেমন্তন্নও করছি, আবার বাড়িতে এলে তাড়িয়ে দেওয়ার কথাও বলছি। বড়রা আমরা বড় দুমুখো কিনা? দুমুখো? তুমি আমাকে বউয়ের সামনে অপমান করলে বড় গিন্নি। বেশ, এই অপমান আমি ভুলবো না। কিছুতেই ভুলবো না। মা, মা শোনো। যেতে দে, নইলে কুরুক্ষেত্র বাঁধাবে। চন্দ্রের কথাটা একবার ভেবে দেখ দেখিনি। আমি তো জানতাম রামমোহন আসছেন, তাই চন্দর বউকে এখানে বসাতে চায়। বড় মা, কি হবে এখন?
আমার যে বড় ভয় করছে। বাবা জানতে পারলে কি হবে বলো দেখিনি? তোমার জামাই কোথায়? তিনি থাকলে একটা আলোচনা করা যেত ওনার সঙ্গে। কি হবে এখন? আমি রামমোহন। আহা, করো কি ব্রাহ্মণ সন্তান হয়ে পায়ে হাত দিচ্ছ? আমি ব্রাহ্মণত্ব ত্যাগ করেছি দাসমশাই, পৈতে বিসর্জন দিয়েছি, আর সেই কারণে আমার পিতৃদেব আমাকে ত্যায্য করেছেন। আর এই কথা তো সারা কলকাতা শহর জানে। সে তো জানি, তবু দাসমশাই আপনি গুরুজন, আমার শরীর রাজচন্দ্রের পিতা আপনি। আপনাকে প্রণাম করলে আশীর্বাদ পাবো, প্রণামখানা আমাকে করতে দিন, বাধা দেবেন না। ধর্মের নামে অন্ধ সংস্কার আমি মানি না। আমার কাছে মানুষের শুভেচ্ছা আশীর্বাদ অনেক বেশি দামি। কল্যাণ হোক, কল্যাণ হোক। বলছেন কল্যাণ হবে আমার? আমার মতো কালা পাহাড়েরও কল্যাণ হতে পারে? আমি সত্যি ধন্য হলাম। রাজচন্দ্র, চলো একবার তোমার স্ত্রীকে দর্শন করে আসি। যাবে বাবা, যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু তার আগে বৈঠকখানায় চলো। ওখানে নিধুবাবু, রামনীতি গুপ্ত তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি গেলে উনি গান শুরু করবেন। বলেন কি? নিধুবাবুর গান শুনতে পারা তো মহাভাগ্যের কথা। কিন্তু যার জন্য এখানে এসেছি, আগে তার সঙ্গে দেখা করে সৌজন্যটুকু প্রকাশ করি। রাজচন্দ্র, চলো, কোন দিকে যাব? এই তো, এই পথে, আসুন আসুন। ঠাকুরপো শেষে এত বড় মানুষটাকে নিয়ে গেল বউয়ের সঙ্গে দেখা করাতে। ধর্মত্যাগী হলেও মানুষটা তো বড় মাপের। কই, একটিবার তো বউটানের কথা মনে পড়ল না। ছি ছি, এসব কি চিনতে আসছে মাথায় আজকাল? রানী তো ঠাকুরপোর বিয়ে করা বউ। কথাটা মনে রাখিস না কেন আনন্দী? সপ্তাহে কেন এমন অদ্ভুত কথা মনে হয় তোর? কেন? আসুন আসুন। ওই তো রামমোহন। আস্তে কথা বল ছোট, শুনতে পাবে যে। এই লোকটাই এত সাংঘাতিক? ধর্মত্যাগী কালা পাহাড়। এই কারণেই বোধহয় মারমশাই নিধুবাবুর গানের দোহাই দিয়ে আমাকে বৈঠকখানাতে আটকে রাখতে চাইছিল। যারা পর্দার আড়ালে আছেন তাদের প্রণাম জানাই। তুমি সেই রামমোহন? আমি চন্দরের ফুল ঠাকুমা। তোমার মতো মানুষের কালা পাহাড় হওয়া মানায় না। ওঠ নাথবো, মস্ত মানুষ, বাউন। এর নাম কর, পুণ্যি হবে।
থাক থাক। দেখো দেখি এই সামান্য উপহার তোমার কেমন লাগে। ফুল ঠাকুমা কি কথা বলতে নিষেধ করেছে তোমাকে? তা তোমার নাম কি? রাসমণি দাসী। বাহ, ভারী চমৎকার নাম তো, তবে বড্ড ভারী। তোমার কোনো ডাক নাম নেই? আছে তো, রানী। বাহ, সুন্দর, রানী রাসমণি। তোমার নামেই রানী আছে। বিয়ের পর সংসারের যাতায় নিজেকে ঘুরিয়ে যেতে দিও না রানী। তোমার স্বামী কিছু লেখাপড়া জানেন, তুমি তার কাছ থেকে লেখাপড়া শিখো। আমাদের দেশের মেয়েদের শিক্ষার বড় প্রয়োজন। শিক্ষার আলো মেয়েদের মনের মধ্যে না পৌঁছলে তাদের কুসংস্কারের অন্ধকার থেকে যে মুক্তি নেই। কি কথা কইছে? হ্যাঁ, আমার কথায় হয়তো অনেকে ক্ষিপ্ত হলেন, কিন্তু কি করব বলুন? ফুল ঠাকুমা, রামমোহনের মুখই তো তার সব থেকে বড় শত্রু। চন্দরের মুখে শুনেছি তোমার সংস্কৃতির উচ্চারণ দেবতাদের মতো। এখানে এসে একদিন ভাগবত শোনাবে। ভাগবত কি শুনবেন? জয়দেবের গীত গোবিন্দ শুনেছেন কখনো? जय जगदीश हरे स्मरगरलखण्डनं मम शिरसि मण्डनं देहि पदपल्लवमुदारम् स्मरगरलखण्डनं मम शिरसि मण्डनं देहि पदपल्लवमुदारम् जयति पद्मावती रमण जय देवकवि भारती भणितमतिशातम् जयति पद्मावती रमण जय देवकवि भारती भणितमतिशातम् भारती भणितमतिशातम् भारती भणितमतिशातम्। অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ তার অভিমানী শ্রী রাধাকে বনেশ হবে যুগি, এ সংসারে সব বনেশ হবে।
বলে কিনা মেয়েরা লেখাপড়া শিখুক, আবার উনি মেয়েদের গানও শোনাচ্ছেন। এইসব দেখে তো চন্দর বউকে নিয়ে আরো মাতামাতি করবে রে। ছি 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 ছি, ঘরে নোক কি বলে কিচ্ছু থাকবে না। তোর বউ হাতছাড়া হলো বলে দেখ। রামমোহন বাবু, বৈঠকখানা ঘরে চলুন, সেখানে সবাই অপেক্ষা করছে, আসুন। চলো। না না মারমশাই, আগে জানলে আমরা এ বাড়িতে আসতুম না। যে মানুষ সমাজ ধর্ম সমস্ত ত্যাগ করেছে তাকে নেমন্তন্ন করা হয়েছে জানলে আমরা এ বাড়িতে পা দিতুম না। না না না, এখানে থাকা সম্ভব নয়, আমরা চললুম। না না, এরকম করবেন না, আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করছি। এটা তো একটা সামাজিক অনুষ্ঠান, কত লোকই তো আসে। আপনারা চলে গেলে আমার নাতি আর নাতবউয়ের অকল্যাণ হবে। আমরা কি করব? যার বাপ তার ছেলেকে ত্যায্য করেছে তার সঙ্গে এক অনুষ্ঠানে থাকা চলে না। দেখুন দেখুন, আপনারা আমাদের সম্মানীয় অতিথি, ছেলের বাপ হিসেবে আমি অনুরোধ করছি, আপনাদের অসম্মান হয় এমন কিছুই এখানে ঘটবে না, সেই দায়িত্ব আমি নিচ্ছি। ওই ম্লেচ্ছটাকে ডেকেই তো আমাদের যথেষ্ট অপমান করেছেন মারমশাই। চলো সবাই, আর এক মুহূর্তে এখানে থাকবো না। দাঁড়ান দাঁড়ান স্মৃতিরত্ন মশাই, আমার কথাটা একবার শুনুন। আপনি কার পুত্রের বিয়েতে এসেছেন সেটা ভাবতে পারছেন? এই বিয়েতে দান ধ্যান কিছু কম করা হবে না, আর খাওয়া দাওয়ার আয়োজন যে এলাহি সেটাও অনুমান করতে পারি। আর একটা কথা, মন্দির প্রাঙ্গণে সবাই আসতে পারে, তাতে মন্দির কখনো অপবিত্র হয় না। মারমশাইয়ের এই আঙিনায় গোড়া সাহেব থেকে গোড়া ব্রাহ্মণ সকলেরই অবাধ আমন্ত্রণ। আসুন আসুন। বারমশাই, আমার উপস্থিতি কি স্মৃতিরত্ন মশাইয়ের অসুবিধার কারণ হচ্ছে? এভাবে কেন ভাবছেন রামমোহন বাবু? আপনি বসুন না, বসুন। আপনারা বসুন বসুন বসুন। ধরুন দেখি একটা জোরালো গান নিধুবাবু, যাতে চারিদিকের কলরব শান্ত হয়। কি আছে তোমার মনে, কি আছে তোমার মনে, জানিব তাহা কেমনে। কি আছে তোমার
আছে তোমার মনে, জানিব তাহা কেমনে। ভালোবাসো তাই যাসি, ভালোবাসো তাই আসি, ভালোবাসো তাই যাসি, দেখা নজনে নজনে কি আছে তোমার মনে, কি আছে তোমার মনে, 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 কে আছে তোমার।